নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি চিকেন চাপের একটি রেসিপি নিয়ে। চিকেন চাপ তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পোলট্রি মুরগির মাংস, যেটা আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। সবার প্রথমে চিকেন চাপের জন্য একটা স্পেশাল মশলা আমি তৈরি করে নেব। এখানে রয়েছে জয়িত্রী, স্টার এনিস, গোলমরিচ, শাহজিরা, আর রয়েছে দারচিনি, জায়ফল, এলাচ। এতে অ্যাড করব 1 চামচ মতো ধনে, 1 চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দেবো এলাচ। এলাচ ছিল পরিমাণে কম ছিল, তাই আমি আরও কয়েকটা অ্যাড করলাম। 1 চামচ মতো মৌরি। হাই ফ্লেমে কড়াটাকে গরম করে নিয়েছি। মশলাগুলো খুবই হালকা করে ড্রাই রোস্ট করে নেব। অনেকটা সময় ধরে ভাজবার কোনো প্রয়োজন নেই। 3-4 মিনিট লো ফ্লেমে নাড়াচাড়া করে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর দিয়ে দেব গোলাপের পাপড়ি, কাসুরি মেথি। কড়াই যেই গরম আছে তাতেই বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। চিকেন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে এভাবে একটু কাট লাগিয়ে নেব। যাতে এই মাংসের ভেতরে তেল মশলা বেশ ভালো করে ঢুকে যায়। সবার প্রথমে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো পেঁয়াজ, রসুন ও টমেটো। আপনারা চাইলে একসাথেই বেটে নিতে পারেন। আমার কাছে তৈরি করা ছিল, আমি এইভাবে ব্যবহার করছি। ঝালের জন্য রেড চিলি পাউডার, টক দই। মশলা ঠান্ডা হয়ে গেছে, এর একটা পাউডার করে নেব। সমস্ত মশলা দিয়ে ও টক দই দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব। এভাবে একটু ঘষে ঘষে সময় নিয়ে মাখতে হবে। এভাবে ঢাকনা চাপা দিয়ে 15 মিনিট রেখে দেবো। হাতে যদি সময় থাকে আধ ঘন্টা রাখতে পারেন। আর লাগছে কাজু, কিশমিশ, চিনেবাদাম। যেহেতু আমি কম খরচে তৈরি করব, আপনারা চাইলে পুরোটাই কাজু দিয়ে তৈরি করতে পারেন। কাজুর সাথে চারমগজ বা পোস্ত অ্যাড করতে পারেন। আর নিয়েছি দুধ। এখানে আমি 250 ml মতো দুধ নিয়েছি, পুরোটাই আমি অ্যাড করব। দুধের সাথে কাজু, কিশমিশ ও চিনেবাদাম বেটে নেব। অল্প অল্প করে দুধ অ্যাড করে বেটে নেব। 15 মিনিটের বেশি সময় হয়ে গেছে। এবার দিয়ে দেব কাজু, কিশমিশ ও চিনেবাদাম, যেটা আমি দুধ দিয়ে বেটে রেখেছিলাম। আর লাগছে ভাজা মশলা। আমি এখানে অর্ধেকটা মতো অ্যাড করেছি, অর্ধেকটা আমি পরে অ্যাড করব।
ম্যারিনেট করা চিকেনের সাথে পেস্ট বেশ ভালো করে মিক্সড করে দেব। আবারও আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। আধ ঘন্টার বেশি সময় হয়ে গেছে। এবার যাচ্ছি নেক্সট স্টেপে। চিকেন চাপ তৈরি করার জন্য কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। আমি রান্নাটা করছি রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে বাটার বা রিফাইন্ড অয়েলেও করতে পারেন, শুধুমাত্র বাটারেও তৈরি করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিকেন উল্টে পাল্টে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। যেহেতু চিকেনের পিসগুলো বড় বড়, এভাবে একটু ঢাকনা চাপা দিয়েও রান্না করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। আবারও সেম প্রসেসে পরের চিকেন ভেজে নেব। আর দিয়ে দেব 1 চামচ মতো বাটার। যেহেতু আমি রিফাইন্ড অয়েলে তৈরি করলাম, এতে বাটারের সুন্দর একটা ফ্লেভার আসবে। তার সাথে অ্যাড করে দেব বাকি ভাজা মশলাটা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে দেবো। খুব বেশিক্ষণ ধরে ভাজবার প্রয়োজন নেই। চিকেনগুলো ভাজবার সময় অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, না হলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর দিয়ে দেব ম্যারিনেশনের বাকি মশলাটা। আর দিয়ে দেব মশলা ধোয়া জল। বেশ ভালো করে মিক্সড করে দেব। 3-4 মিনিট রান্না করে নেব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব চিকেন। এখানে আমি আরেকটু জল অ্যাড করেছি, যেহেতু আমি ভাতের সাথে সার্ভ করব। আপনারা রুটি পরোটার সাথে সার্ভ করলে গ্রেভির পরিমাণটা কম করতে পারেন।
বেশ ভালো করে মিক্সড করে দেব। চিকেন ভাজার সময় প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লো টু মিডিয়াম ফ্লেমে চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। গ্রেভির সাথে চিকেন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমি আর কোনো মশলা ব্যবহার করছি না, কারণ আমি যথেষ্ট পরিমাণে মশলা ব্যবহার করেছি। এই পর্যায়ে আপনারা চাইলে খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার অ্যাড করতে পারেন। এভাবে চিকেন চাপ বানালে এর স্বাদ কোনো অংশে অনুষ্ঠান বাড়ির থেকে কম হবে না। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।